আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম নবম দশম শ্রেণীর উচ্চতর গণিতের দশম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিয়ে। এর পূর্বে আমরা কিন্তু এই অধ্যায়ের দুটো ক্লাস দিয়েছি, অর্থাৎ দ্বিপদী বিস্তৃতি বায়োনোমিয়াল এক্সপেনশনের আমরা এর পূর্বে দুটো ক্লাস দিয়েছি। ওই দুটো ক্লাসে কিন্তু আমরা আলোচনা করেছি একেবারে এই অধ্যায়ের বেসিক নিয়ে। তা আজকে আমরা 10.1 অনুশীলনের সমস্ত অঙ্কগুলো করে ফেলবো। তার পূর্বে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা একটা চিহ্ন দেখেছিলাম, কি চিহ্নটার নাম ছিল ফ্যাক্টোরিয়াল। তাহলে ফ্যাক্টোরিয়াল চিহ্নটা কি ম্যাথমেটিক্যাল অপারেশন করে দেয় এটা আমরা একটু দেখি। তাহলে আমি যদি এখানে ফ্যাক্টোরিয়াল লিখি, আমি যদি লিখি 5 ফ্যাক্টোরিয়াল, এটার কাজ হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4 ইন্টু 5। অর্থাৎ আমি যদি 4 ফ্যাক্টোরিয়াল লিখি, এটা ইকুয়াল টু 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 4। অর্থাৎ ফ্যাক্টোরিয়ালের কাজ হচ্ছে যেই সংখ্যার আমরা ফ্যাক্টোরিয়াল বের করব 1 থেকে শুরু করে সেই সংখ্যা পর্যন্ত আমাকে গুণ করে দেবে। ওকে, আমি যদি লিখি এখন তাহলে 10 ফ্যাক্টোরিয়াল, তাহলে 1 ইন্টু 2 ইন্টু থেকে একেবারে 10 পর্যন্ত আমরা গুণ করব। যত ফ্যাক্টোরিয়াল 1 থেকে ঠিক তত পর্যন্ত আমরা গুণ করব। একইভাবে যদি আমি লিখি n ফ্যাক্টোরিয়াল, তাহলে কি হবে 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু আপ টু n পর্যন্ত আমরা গুণ করব। তাহলে ফ্যাক্টোরিয়াল যত 1 থেকে ঠিক তত পর্যন্ত গুণ। ওকে, আমরা যদি এটাকে উল্টো করে লিখি, যদি বলি ফ্যাক্টোরিয়াল 5 ইকুয়াল টু, তাহলে 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, একই কথা নয় কি? অর্থাৎ 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ যা, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ তা। তাহলে আমি যদি বলি ফ্যাক্টোরিয়াল 7, ফ্যাক্টোরিয়াল 7 ইকুয়াল টু কি 7 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ। তাহলে ফ্যাক্টোরিয়াল যত ঠিক তত সংখ্যা থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ। একইভাবে আমি যদি এখন n ফ্যাক্টোরিয়াল লিখি, তাহলে n থেকে শুরু করে কয় পর্যন্ত গুণ করব 1। তাহলে n এর পরে কি, এখানে 7 এর পরে কি হয়েছিল 6, তারপরে 5, তাহলে n এর পরে কত হবে, n এর থেকে 1 কম, তার মানে n মাইনাস 1। তারপরে কত হবে, তারপরে হবে তার থেকে 1 কম, মানে n থেকে কত কম, এই যে 7, তারপরে 6, তারপর 5, মানে 7 থেকে কত কম, তারপরে 2, তাহলে n মাইনাস 2। এইভাবে 1 পর্যন্ত গুণ হবে। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল এই চিহ্নটার আমরা অপারেশন, ম্যাথমেটিক্যাল অপারেশনটা আমরা বুঝলাম। আমরা এই পূর্ব ক্লাসে কিন্তু বলেছি, একটু রিভিউ করলাম। ওকে, এখন আমরা সহগ নির্ণয় করার জন্য, দ্বিপদীকে বিস্তৃতি করার জন্য আমরা যে সহগগুলো বের করেছিলাম, এই সহগগুলো বের করার জন্য আমরা আরেকটি চিহ্ন নিয়েছিলাম এনসিআর। ঠিক আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, আবার এভাবেও কিন্তু লিখতে পারি। ওকে, এই সহগটা কততমের পদ সহগ ছিল? টি আর প্লাস অনতম পদ, টি আর প্লাস অনতম পদের সহগ ছিল, এটা পদের সহগ ছিল। ওকে, আমরা বলেছিলাম যে দ্বিপদী বিস্তৃতি করার সময় ঘাত যত, পদ সংখ্যা তার থেকে একটি বেশি হবে। অর্থাৎ আমি যদি এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এন কে বিস্তৃত করি, তাহলে এখানে ঘাত রয়েছে এন, পদ পাবো কতটি, এন প্লাস 1 সংখ্যক পদ পাবো। আমরা কিন্তু এর পূর্বের ক্লাসে এই কথাগুলো বলে এসেছি। ওকে, তাহলে এটা ছিল কি, টি প্লাস টি হচ্ছে আর প্লাস অন্তম পদের, অর্থাৎ এটা যত নাম্বার পদ, এটা যদি পঞ্চম পদ হয়, এখানে আর এর মান হবে কত, 4, অর্থাৎ আর প্লাস অন্তম পদ। তাহলে যদি এটা ষষ্ঠ পদ হয়, তাহলে এখানে আর এর মান কত হবে, 5। তাহলে এই যে সহগটা বের করার সময় আমরা এই যে এনসিআর ব্যবহার করেছিলাম, এটা মান বের করব কিভাবে? আমরা বলেছিলাম এনসিআর এর মান কি হবে, ফ্যাক্টোরিয়াল এন, নিচে হবে ফ্যাক্টোরিয়াল আর, এই যে উপরে ফ্যাক্টোরিয়াল, নিচেরটা ফ্যাক্টোরিয়াল, উপরটা থেকে নিচেরটা বিয়োগ ফ্যাক্টোরিয়াল, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে এভাবে তো আমরা মান বের করতে পারি। আমরা কিন্তু সহজেও কিন্তু এই মানটা বের করতে পারি। কিভাবে আমরা একটু দেখি। তাহলে আমি যদি এখানে একটা সংখ্যা নেই, এখন আমি বললাম যে 5c2, ওকে, অর্থাৎ 5 2 আমরা ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তাহলে এটাকে আমরা যদি এই সূত্রটা যদি ব্যবহার করি, তাহলে কি পাই, ফ্যাক্টোরিয়াল 5, নিচে কি পাচ্ছি আমরা, নিচে পাচ্ছি হচ্ছে ফ্যাক্টোরিয়াল 2, 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল। ওকে, তাহলে ফ্যাক্টোরিয়াল এন, ফ্যাক্টোরিয়াল আর, ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। এটা যদি ভেঙে লিখিতে কি আসে, আমি স্বাভাবিকভাবে আগে কাজটা করি। এখানে কি আসে, 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 লিখতে পারি আমরা। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল 5 মানে কি, 5 থেকে শুরু করে 1 পর্যন্ত গুণ, অথবা 1 থেকে শুরু করে 5 পর্যন্ত গুণ, আমরা যে কোনোটা লিখতে পারি। ওকে, আবার ফ্যাক্টোরিয়াল 2 ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, 2 ইন্টু 1 অথবা 1 ইন্টু 2, আমরা যে কোনোভাবে লিখতে পারি। আবার 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, 5 মাইনাস 2 মানে কত, 3, তাহলে 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 ইন্টু 2 ইন্টু 3। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, 1 ইন্টু 2 ইন্টু 3। আচ্ছা, এই যে নিচে 1 ইন্টু 2 ইন্টু 3, এই 1 ইন্টু 2 ইন্টু 3, 1 ইন্টু 2 ইন্টু 3 কেটে দিলাম, থাকলো কি 5 ইন্টু 4 বাই 1 ইন্টু 2।
এটা আমরা পাচ্ছি। ওকে, এখন এই যে আমরা হিসাব করে রেজাল্টটা বের করলাম, এই রেজাল্টটা আমরা এত হিসাব না করে এখান থেকে সরাসরি আমরা লিখতে চাই। ওকে, এটা সহজে কি করে আমরা এই সূত্রটা ব্যবহার না করে আমরা সহজে কি করে এই সরাসরি রেজাল্টে চলে যাব, এটাও আমরা একটু কিন্তু দেখতে চাই। তাহলে এটাই করলে আমরা কিভাবে রেজাল্টে চলে যাব সরাসরি। প্রথমে দেখব নিচে কত আছে, ফ্যাক্টোরিয়াল 2। তাহলে নিচে 2 আছে, তাহলে আমরা এই নিচে ফ্যাক্টোরিয়াল 2 ধরে 1 × 2 লিখে দেবো। তাহলে নিচেরটা পেলাম। কিভাবে আমরা নিচেরটা পেলাম আমরা বুঝতে পেরেছি যে নিচে 2 রয়েছে, জাস্ট নিচে যত রয়েছে আমরা কি করব, 1 থেকে শুরু করে তত পর্যন্ত গুণ করব। নিচে 3 থাকলে আমরা কি করতাম, 1 × 2 × 3। এখানে 2 রয়েছে, 1 × 2। এরপরে আমরা উপরে কত রয়েছে, উপরে 5 রয়েছে। তাহলে আমরা প্রথমে কত বসাবো, এই যে উপরে 5 বসিয়ে দিলাম। ওকে, 5 বসানোর পরে লাস্টে কত হবে, 5 × কিছু একটা তো হবে। তাহলে শেষের সংখ্যাটা কত হবে, তাহলে প্রথমটা আগে বের করব, তারপরে শেষেরটা বের করব। শেষেরটা কিভাবে বের করব এটা এখন দেখার বিষয়। ওকে, আমরা এখানে কি লিখেছি, প্রথমটা হবে n, এই যে 5 n, এটা 5 আমরা বসিয়ে দিয়েছি। শেষেরটা কি হবে, শেষেরটা হবে n - r + 1, n - r + 1। তাহলে n 5 আর কত 2, তাহলে 5 - 2 + 1। তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3 + 1 = কত হলো, 4। তাহলে 5 শেষের সংখ্যা কত, 4। তাহলে 5 এর পরে কত হবে, 4। ওকে, তাহলে মাঝখানে আর কিছু পড়ছে, তাহলে এটা প্রথমটা, এটা হচ্ছে শেষেরটা। মাঝখানে তো 5 এর পরে 4ই হচ্ছে, তাহলে n এর পরে কি হবে, n - 1। 5 থেকে 1 বাদ দিলে 4, তারপরে কত হবে, n - 2। কিন্তু শেষেরটা কত হবে, আগে শেষেরটা আমরা আগে বের করব। শেষেরটা বের করে পেলাম কত, 4। এখন এর মাঝে যদি আরো কিছু থাকতো তাহলে মাঝে আমরা 5, এখন মনে করা যাক এটা হিসাব করে পেলাম হচ্ছে 2, তাহলে এখানে 4 3 আমরাকে বসাতে হতো, কিন্তু শেষেরটাই যেহেতু 4 চলে এসেছে আর কিছু হবে না। 5 × 4 নিচে হচ্ছে 1/2, 1 × 2। তাহলে আমরা এই যে এতগুলো হিসাব করে যেটা পেয়েছিলাম আমরা সরাসরি কিন্তু এটা পেলাম। ওকে, আমরা আরেকটি উদাহরণ দেখি, তাহলে আশা করা যায় বিষয়টা আরো ক্লিয়ার হবে। ওকে, আমি এখানে বললাম যে 8C3। ওকে, এইটি আমরা হিসাব করব কিভাবে, এটি এখন হচ্ছে দেখার বিষয়। ওকে, তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে নিচে আমরা কত রয়েছে 3, তাহলে নিচে ফ্যাক্টোরিয়াল 3 ধরে 1 × 2 × 3 লিখে দিলাম। ওকে, তাহলে 1 × 2 × 3 আমাদের লেখা শেষ। এখন আমরা উপরে যাব, উপরে হিসাবটা আমরা করব কিভাবে। তাহলে উপরে আমরা প্রথমে কত বসিয়ে দিব, 8 বসিয়ে দিলাম। তারপরে কি করব, তারপরে আমরা শেষের সংখ্যাটা কিন্তু চিন্তা করব। তাহলে শেষের সংখ্যাটা কি চিন্তা করব, তাহলে n - r, তাহলে 8 - 3, তারপরে হচ্ছে +1, n - r + 1। তাহলে কত হলো, 8 থেকে 3 বাদ দিলে হচ্ছে 5, 8 থেকে 3 বাদ দিলে কত, 8 থেকে 3 বাদ দিলে 5 আর একে কত, 6। তাহলে শেষের সংখ্যাটা কত পেলাম আমরা, শেষের সংখ্যাটা পেলাম হচ্ছে 6। তাহলে 8 থেকে 6 এর মধ্যখানে আরেকটা কত সংখ্যা, 8 7 রয়েছে, তাহলে 8 × 7 × 6, ওকে, বাই 1 2 3 আমরা পেয়ে গেছি। আমরা যদি স্বাভাবিকভাবে এটাকে যদি আমরা হিসাব করি তাহলে কি হতো, NCR = ফ্যাক্টোরিয়াল n, নিচে হতো ফ্যাক্টোরিয়াল r × n - r, অর্থাৎ 8 - 3 ফ্যাক্টোরিয়াল। এটা হিসাব করলে কি আসতো, এটা হিসাব করলে উপরে আসতো 8 × 7 × 6 × 5 × 4 × 3 × 2 × 1। নিচে কি আসতো, ফ্যাক্টোরিয়াল 3 মানে কি আসতো, 1 × 2 × 3। আর 8 - 3 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 ফ্যাক্টোরিয়াল। 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 1 × 2 × 3 × 4 × 5। এই যে এইটুকু কেটে যেত, থাকতো আমাদের কোনটুকু, এইটুকু। তাহলে এইটুকু আমরা কিন্তু সরাসরি কিন্তু বের করতে পারি। ওকে, আমরা আরেকটি উদাহরণ দিয়ে আমরা সরাসরি ম্যাথমেটিক্সে চলে যাব। ওকে, ছোট্ট আরেকটি উদাহরণ দিই, কারণ এইগুলো হিসাবগুলো যদি আমরা না পারি আমরা কিন্তু অঙ্ক করতে যে আটকে যাব। ওকে, তাহলে আমরা যদি এরকম লিখি, এখন 8C5 লিখলাম। ওকে, তাহলে 8C5 যদি আমরা লিখি তাহলে এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি, এটাকে আমরা এভাবে লিখতে পারি, 8C5 = আমরা তাহলে নিচে কি রয়েছে 5, তাহলে 1 × 2 × 3 × 4 × 5 লিখে, তাহলে নিচেরটা আমরা সহজেই পারতেছি, 1 × 2 × নিচে যা আছে তত ফ্যাক্টোরিয়াল। এখন আমরা উপরে প্রথম সংখ্যা n আমরা বসালাম। ওকে, এখন আমরা চিন্তা করব কি, প্রথমে শেষেরটা চিন্তা করব। তাহলে শেষেরটা কিভাবে চিন্তা করব, 8 - 5 + 1, অর্থাৎ n - r + 1। তাহলে কত হলো, 8 থেকে 5 বাদ দিলে 3, 3 আর একে কত হলো, 4। তাহলে শেষেরটা কত, 4। এখন 4 পর্যন্ত আমরা একে একে কমবো, 8 × 7 × 6 × 5 × 4। আশা করা যায় যে আমরা হিসাবটা বুঝতে পেরেছি। তাহলে এই যে কম্বিনেশনের হিসাবটা, অর্থাৎ 8C1 8C2 8C3, এভাবে প্রত্যেকটা হিসাব কিন্তু আমরা করতে পারবো। এখন আমরা আর দুটো হিসাব আমরা করে একটু দেখাবো, অঙ্কে চলে যাব। এই দুটো হিসাব আমাদের খুব দরকার পড়বে। একটা হচ্ছে
8c0, তাহলে 8c0 কে যদি আমরা হিসাব করি তাহলে কি পাচ্ছি আমরা এখানে, যদি এই সূত্রটা ফেলি তাহলে ফ্যাক্টোরিয়াল 8 আর নিচে কত আসছে, নিচে আসছে হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু 8 মাইনাস 0, ওকে ফ্যাক্টোরিয়াল, তাহলে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r, তাহলে কত হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল 0 ফ্যাক্টোরিয়াল মানে আমরা কি দেখলাম 1 আর 8 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল মানে ফ্যাক্টোরিয়াল 8, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 কেটে যেয়ে কত হলো 1, তাহলে 8c0 এটা খেয়াল রাখতে হবে 8c0 ইকুয়াল টু হচ্ছে 1। আবার 8c8 যদি আমরা করি, একইভাবে যদি আমরা 8c8 করি তাহলে কি আসছে, উপরে ফ্যাক্টোরিয়াল 8 নিচে ফ্যাক্টোরিয়াল 8 আর এই যে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল r আর তারপর হচ্ছে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল, তাহলে 8 মাইনাস 8 ফ্যাক্টোরিয়াল মানে 0, ফ্যাক্টোরিয়াল 8 বাই ফ্যাক্টোরিয়াল 8 ফ্যাক্টোরিয়াল 0, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, ফ্যাক্টোরিয়াল 8 একই মান কেটে যেয়ে কত হবে 1, তাহলে nc0 এর মানে 1, আবার n এর মানও 1, অর্থাৎ 8c0 এর মানও 1, আমি যদি লিখি nc0 এটার মান সবসময় আমরা পাবো 1, আবার ncn এটার মানও পাবো 1, এটা আমরা খেয়াল রাখবো, এটা আমরা হিসাব না করে তাহলে সরাসরি এই কাজগুলো আমাদের করতে সহজ হবে, তাহলে nc0 যদি পাই 1, ncn এর মানও হচ্ছে 1। ওকে, আমরা যদি এখন দ্বিপদীকে বিস্তৃত করার জন্য আমরা দ্বিপদী বিস্তৃতের মূল সূত্রটা যদি একটু লিখতে চাই, যেটা আমরা দ্বিতীয় ক্লাসে কিন্তু আমরা এটা নিয়ে কথা বলেছিলাম, আমি যদি এখানে লিখি যে a প্লাস এক্স টু দি পাওয়ার n, এটা ইকুয়ালটা আমরা কিভাবে এটাকে এখন বিস্তৃত করব, তাহলে প্রথমে আমরা প্রথম পদটি লিখব, তাহলে প্রথম পদের সহগটি আগে লিখবো আমরা, এই যে n রয়েছে তাহলে প্রথম পদের সহগ nc0, তাহলে প্রথম পদের সহগ কি হচ্ছে nc0, ওকে, তারপরে কি লিখবো আমরা a টু দি পাওয়ার n, এই যে a টু দি পাওয়ার n x টু দি পাওয়ার 0, তাহলে প্রথম পদটি হচ্ছে সর্বোচ্চ ঘাত গ্রহণ করেছে আর এই যে x টি হচ্ছে সর্বনিম্ন ঘাত গ্রহণ করেছে, এরপর কি হবে, এরপরে আমাদের প্রথম যে পদটি সেই পদের ঘাত ধীরে ধীরে কমবে আর দ্বিতীয় যে পদটি এই যে x তার ঘাত ধীরে ধীরে হচ্ছে বাড়বে, তাহলে তার পরের পদটি কি হবে nc1 a টু দি পাওয়ার n মাইনাস 1, এই যে n থেকে ঘাত 1 কমে গেল আর x এর ঘাত ছিল 0 হলো 1 মানে 1 হচ্ছে বাড়লো, একইভাবে তার পরের পদটি কি হবে প্লাস nc2 a টু দি পাওয়ার n মাইনাস 2 x টু দি পাওয়ার 2, এইভাবে চলতে থাকবে, চলতে চলতে যে শেষ পদটি কি হবে, চলতে চলতে শেষ পদটি কি হবে, তাহলে শেষ পদটি হবে কি ncn, আমরা কি বুঝতে পারছি, তাহলে nc0 থেকে শুরু হয়েছিল, পরের লাস্টের পদটি কত হচ্ছে ncn, ওকে ncn, তারপরে কত হবে এখানে a এর ঘাত কি হয়ে যাবে, a এর ঘাত হয়ে যাবে 0 আর x এর ঘাত হবে হচ্ছে সর্বোচ্চ, ওকে, তাহলে আমরা এই যে বিষয়টা আমরা এটা কি বুঝতে পারছি, আচ্ছা এই যে nc0 আমরা কি পেলাম একটু আগে, nc0 এর মান কত পেলাম 1, x টু দি পাওয়ার 0 মানেও কত 1, তাহলে আমরা প্রথম পদটাকে সরাসরি কি লিখতে পারি, সরাসরি a টু দি পাওয়ার n লিখতে পারি না, সরাসরি এত কষ্ট না করে আমরা সরাসরি কি লিখতে পারি a টু দি পাওয়ার n। একইভাবে শেষের যে পদটা ncn মানে আমরা কত পেয়েছি, ncn মানে 1, a টু দি পাওয়ার 0 মানে 1, তাহলে আমরা শেষের পদটা কি লিখতে পারি x টু দি পাওয়ার n, প্রথম পদটাকে আমরা লিখতে পারি a টু দি পাওয়ার n, শেষের পদটাকে আমরা লিখতে পারি x টু দি পাওয়ার n এবং মাঝের পদগুলোকে আমরা তখন হিসাব করে লিখতে পারি। ওকে, চলে যাচ্ছি আমরা 10.1 এর যে প্রবলেমগুলো রয়েছে সেগুলোতে। আমরা প্রথম প্রবলেমটি চলে যাচ্ছি, 1 নম্বর প্রবলেম, অর্থাৎ অনুশীলনী যে 10.1 তার 1 নম্বর সমস্যাতে আমরা চলে যাচ্ছি। ওকে, 1 নম্বর সমস্যাটি কি বলছে আগে একটু দেখে নেই। 1 নম্বর সমস্যাটি বলছে যে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। কি বলছে, 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করতে বলছে আমাকে প্যাসকেলের ত্রিভুজ বা দ্বিপদী বিস্তৃতি সূত্র ব্যবহার। প্যাসকেলের ত্রিভুজটা আমরা প্রথম ক্লাসে আমরা কিছু আলোচনা করেছি, দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি, আমরা প্যাসকেলের ত্রিভুজ আঁকতে যাব না, এখানে আমরা দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করব। দ্বিপদী বিস্তৃতি ব্যবহার করে শিখলেই আমরা প্যাসকেলের ত্রিভুজ দিয়ে কাজটা করতে পারবো। ওকে, এখন তাহলে দ্বিপদী বিস্তৃতির আমরা সূত্র অলরেডি শিখে ফেলেছি, আমরা ব্যাখ্যা করেছি কিভাবে বের করতে হয়, সব কিছু শিখেছি, আমরা এই সূত্রটাকে এখন ব্যবহার করব। ওকে, তাহলে 1 প্লাস ওয়াই টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, তাহলে প্রথমে কি লিখবো, এই যে a টু দি পাওয়ার 5, 1 টু দি পাওয়ার 5 লিখে ফেললাম। ওকে, তারপরে কি লিখবো, প্লাস nc1, তাহলে 5c1, তাহলে আমরা কি লিখলাম, প্রথমে a টু দি পাওয়ার 5, তারপরে কি 5c1, তাহলে এবার 1 এর পাওয়ার কি হবে, 1 কমবে, তাহলে 1 এর পাওয়ার 1 কমলে কত, 1 টু দি পাওয়ার 4, আর y টু দি পাওয়ার কত হবে এবার 1। এই যে এখানে কিন্তু y এর পাওয়ার ছিল কিন্তু 0, আমরা কিন্তু সেটা লিখি নাই। ওকে, তাহলে তার পরের পদে কি হয়েছে, 1 টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 1, তাহলে তার পরের পদটা কি হবে 5c2, বুঝতে পারছি নিশ্চয়ই, 5c2
1 টু দি পাওয়ার কত হবে 1 টু দি পাওয়ার 3 y টু দি পাওয়ার 2। এই যে আমার 1 এর পাওয়ার কি হচ্ছে, প্রথম যে পদ তার পাওয়ার হচ্ছে ধীরে ধীরে কমছে, আর দ্বিতীয় যে পদ তার পাওয়ার কিন্তু ধীরে ধীরে বাড়ছে। তাহলে তারপরের পদটি কি হবে 5c3 y 1 টু দি পাওয়ার 2 y টু দি পাওয়ার 3। এই যে 1 টু দি পাওয়ার 4 1 টু দি পাওয়ার 3 এগুলো না লিখলেও কিন্তু চলবে, কারণ 1 এর উপরে যাই পাওয়ার দিই না কেন 1 হবে। আমরা জাস্ট লিখে দেখাচ্ছি, ওকে, যাতে বুঝতে সুবিধা হয়। তারপরে কি হবে 5c4 1 টু দি পাওয়ার 1 1 টু দি পাওয়ার 1 আমরা লিখলাম 1টা 1 টু দি পাওয়ার 1 y টু দি পাওয়ার 4। ওকে, এর পরের পদটা কত হবে, এর পরের পদটা নিশ্চয়ই 5c5। আর 5c5 মানে কি, আমরা শেষ পদে পৌঁছে গেছি। 5c5 মানে আমরা শেষ পদে পৌঁছে গেছি। তাহলে শেষ পদটা আমরা কি লিখবো, সরাসরি লিখে দিলাম y টু দি পাওয়ার 5। আমরা বলেছিলাম একটু আগেই বলেছিলাম যে প্রথম পদটা হবে 1 টু দি পাওয়ার 5, শেষ পদটা হবে y টু দি পাওয়ার 5। ওকে, তাহলে আমরা এখানে কয়টি পদ পেয়েছি দেখি, 1 2 3 4 5 6, অর্থাৎ এখানে ঘাত ছিল 5, আমরা ঘাত যা হবে পদ তার থেকে 1 বেশি পাবো। ঠিক আছে, তাহলে আমরা 6টি পদ পেয়েছি। এটা কিন্তু আমরা হিসাব করে একটু লিখি, তাহলে কি দাঁড়াচ্ছে, এই যে 1 টু দি পাওয়ার 5 মানে 1 প্লাস 5c1 আমরা হিসাব করব কিভাবে, একটু আগে আমরা বের করতে শিখলাম। প্রথমে আমরা নিচে কি নিব, নিচে নিব হচ্ছে ফ্যাক্টরিয়াল 1 মানে কি 1। ওকে, নিয়ে নিলাম। তারপরে আমরা কি করব, 5 থেকে আমরা প্রথমে 5টা বসাবো, এই যে 5টা বসালাম। তারপরে কি করব, 5 শেষের পর আমরা প্রথমটা পেয়ে গেছি, তাহলে 5c1, তাহলে নিচে 1 বসিয়ে দিলাম, উপরে 5 বসালাম। এখন শেষে কত হবে সেটা আগে বের করি। তাহলে 5 থেকে 1 বাদ দিলে কত হয় 4, তার সাথে 1 যোগ আবার 5 মাইনাস 1 প্লাস 1, তাহলে ঘুরে 5ই হচ্ছে। তো 5 তো আমরা বসিয়ে দিচ্ছি, সুতরাং আর কিছু এখানে বসবে না। তারপর 1 টু দি পাওয়ার 4 মানে 1, y টু দি পাওয়ার y মানে y, তাহলে শুধু y বসলো। তারপরে এখানে কি, এখানে রয়েছে নিচে 2, তাহলে 1 ইন্টু 2 আমরা নিচে নিয়ে নিলাম। তারপর উপরে কত নিব, আগে 5 নিয়ে নিব। তারপরে কি শেষের পদটা আমরা এখানে শেষের কত গুণ হবে সেটা বের করবো। তাহলে কিভাবে বের করবো, 5 থেকে 2 বাদ দিলে কত 3, তার সাথে আবার 1 যোগ, তাহলে কত হলো 4, তাহলে 5 ইন্টু 4, আর তো 5 এবং 4 এর মাঝখানে কিছু নেই। তারপরে কি হচ্ছে 1, ওই 1 কিউব মানে তো 1 বসলো, শুধু কি y স্কোয়ার। ওকে, তারপরে আমরা তৃতীয় যে পদ, চতুর্থ যে পদটি সেটাতে যাচ্ছি 5c3, তাহলে নিচে কি বসাবো 1 ইন্টু 2 ইন্টু 3 বসে গেল, এই যে 1 ইন্টু 2 ইন্টু 3। উপরে প্রথমে 5 বসালাম, তারপরে 5 থেকে 3 বাদ দিলে কত, 5 থেকে 3 বাদ দিলে হচ্ছে 2, তার সাথে 1 যোগ করলে হয় হচ্ছে 3, তাহলে এখানে 3 বসলো, মাঝে 5 এবং 3 এর মাঝে কি আসছে আবার 4 বসিয়ে দিলাম। তার সাথে কি আছে 1 স্কয়ার মানে 1 বসলো কি y কিউব। ওকে, এরপরে চলে যাচ্ছি পরবর্তী পদে। পরবর্তী পদটি কত রয়েছে এখানে 5c4, তাহলে নিচে 4 ফ্যাক্টরিয়াল আমরা যদি নিই 1 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু, এই যে আমরা 4 বসিয়ে দিলাম। তারপরে আমরা প্রথমে 5 বসালাম, তারপরে 5 থেকে 4 বাদ দিলে কত 1, তার সাথে 1 যোগ করলে হয় 2, তাহলে শেষেরটা হবে 2, মাঝখানে কি কি পড়ছে 4 ইন্টু 3 পড়ছে। ওকে, তার সাথে কে গুণ আছে 1 টু দি পাওয়ার মানে তো 1, y টু দি পাওয়ার 4। ওকে, তার সাথে এখানে লাস্টের পদটা কত y টু দি পাওয়ার 5। ওকে, আশা করা যায় যে এই যে আমরা বিশ্লেষণটা করছি এটা নিশ্চয়ই আমরা বুঝতে পারছি। ওকে, এখন যদি আমরা এটাকে আমরা যদি হিসাব করি, এখন হিসাব করে যদি আমরা এটা লিখতে চাই যে কত হলো, তাহলে সমান 1 প্লাস এখানে 5y প্লাস কত হচ্ছে 2 দুগুণে 4, 5 দুগুণা 10y স্কোয়ার, তারপরে কত আসছে এখানে 3 3 কেটে গেল, 2 দুগুণে 4, 5 দুগুণা 10y কিউব, তারপরে কত আসছে এখানে 4 4 কেটে গেল, 3 3 কেটে গেল, 2 2 কেটে গেল, কত হচ্ছে 5y টু দি পাওয়ার 4 প্লাস y টু দি পাওয়ার 5। অর্থাৎ এই যে 1 প্লাস y টু দি পাওয়ার 5 কে কিন্তু আমরা বিস্তৃত করে ফেলেছি। ওকে, তাহলে আমরা এই যে প্রথম যে প্রশ্নটি আমাদের ছিল যে দ্বিপদী বিস্তৃতি অথবা প্যাসকেলের সূত্র ব্যবহার করে আমাদের 1 প্লাস y টু দি পাওয়ার 5 কে বিস্তৃত করতে বলেছিল, আমরা সেটা বের করে ফেলেছি। এখন এই বিস্তৃতিটাকে ব্যবহার করে আমাদের আবার বলছে, এই যে উপরে যে বিস্তৃতিটা আমরা বের করলাম, এই বিস্তৃতিটাকে ব্যবহার করে বলছে যে 1 মাইনাস y টু দি পাওয়ার 5 এবং বলছে যে 1 প্লাস 2x টু দি পাওয়ার 1 প্লাস 2x টু দি পাওয়ার 5 এর বিস্তৃতি নির্ণয় করো। তাহলে এটাকে ব্যবহার করে এটা এবং এটার মান বের করতে বলছে। ওকে, তাহলে আমরা এটা খুব ইজিলি বের করতে পারি। তাহলে এখানে কত, আমরা যদি এটাকে ব্যবহার করি তাহলে 1 মাইনাস y টু দি পাওয়ার 5 ইকুয়াল টু, এখানে কি লিখতে পারি, তাহলে 1 প্লাস y এর জায়গায় শুধু কি বসবে মাইনাস y, তাহলে 5 ইন্টু মাইনাস y প্লাস 10 ইন্টু মাইনাস y স্কোয়ার প্লাস 10 ইন্টু মাইনাস y কিউব প্লাস 5 ইন্টু মাইনাস y টু দি পাওয়ার 4 প্লাস মাইনাস y টু দি পাওয়ার
5। ওকে, তাহলে এটাকে আমরা কিভাবে হিসাব করতে পারি এখন? এখানে ইকুয়াল টু 1 হয়ে গেল, এখানে কি হলো, তাহলে প্লাসে মাইনাসে -5y। এখানে কি আসবে এবার? মাইনাসের উপরে স্কোয়ার, মানে মাইনাসকে কয়বার গুণ করা হয়েছে? 2 বার। মাইনাসকে যদি 2 বার গুণ করি, মাইনাস ইন্টু মাইনাস, মাইনাসে মাইনাসে কি হয়ে গেল? প্লাস। তাহলে মাইনাসে মাইনাসে যদি প্লাস হয়ে যায় তাহলে এই প্লাসটা প্লাসই থাকলো, তাহলে কত হলো? 10y²। এবার কি হচ্ছে? মাইনাসের উপরে কি রয়েছে? কিউব। মাইনাসের উপরে কিউব মানে কি? মাইনাস কয়বার গুণ? 3 বার। মাইনাস মাইনাস মাইনাস, তাহলে প্রথমে মাইনাসে মাইনাসে প্লাস, তারপর আবার প্লাসে মাইনাসে মাইনাস। তার মানে মাইনাসকে যদি বিজোড় সংখ্যক বার গুণ করা হয় মাইনাসটি মাইনাসই থাকবে, আবার মাইনাসকে যদি জোড় সংখ্যক বার গুণ করা হয় তাহলে মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস। তাহলে মাইনাসের উপরে যদি 3 দি পাওয়ার তাহলে মাইনাস থাকবে, মাইনাসের উপরে যদি 4 দিই আবার প্লাস হবে, মাইনাসের উপরে যদি 5 দি পাওয়ার তাহলে বিজোড় সংখ্যা, তাহলে আবার কি হবে? মাইনাস হয়ে যাবে। ওকে, তাহলে এখানে কি রয়েছে? বিজোড়। তাহলে মাইনাসে প্লাসে কি হয়ে গেল? -10y³। তারপরে কি রয়েছে এখানে? জোড়। তাহলে এটা প্লাস হয়ে যাবে, +5y⁴ প্লাস এখানে কি হবে? এখানে যেহেতু বিজোড় মাইনাসে হবে -y⁵। ওকে, তাহলে আমরা এই যে এই বিস্তৃতিটাকে ব্যবহার করে আমরা কিন্তু 1 y⁵ এর ভ্যালুটা কিন্তু পেয়ে গেছি। ওকে, এবার যদি আমরা 1 + 2x⁵ এর ভ্যালুটা বের করতে চাই একই বিস্তৃতি ব্যবহার করে, ওকে, আমরা যদি সেটা একটু করে দেখাই, এখানে লিখলাম 1 + 2x⁵। তাহলে একইভাবে জাস্ট y এর জায়গায় কি বসবে? 2x। তাহলে 1 + 5 × 2x + 10 × 2x² + 10 × 2x³ + 5 × 2x⁴ + 2x⁵। ওকে, আশা করা যায় যে আমরা বিষয়টা বুঝতে পেরেছি। ওকে, এখন যদি আমরা এটাকে হিসাব করি তাহলে কি আসে? 1 + 5 দুগুণে এখানে 10x, এখানে কি হচ্ছে? 2 দুগুণে কত? 4, 4 × 10 = 40x²। এখানে কি হচ্ছে? প্লাস 2³ মানে কত? 8, 8 × 10 = 80x³। এখানে 2⁴ মানে কত? 2⁴ মানে হচ্ছে 16, তো 2কে 4 বার গুণ, তাহলে 2 × 2 হচ্ছে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 5 16 কত হচ্ছে? 80x⁴ প্লাস 2⁵ মানে কত? 16 দুগুণে হচ্ছে 2⁴ মানে কত? 16, তার সাথে আরেকটা 2 গুণ, তাহলে কত হলো? 32x⁵। আমরা এই রেজাল্টটাও কিন্তু বের করে ফেলেছি। তাহলে পরে আমরা প্রথম প্রশ্নটার উত্তর কিন্তু আমরা করে ফেললাম। ওকে, আমরা আজকে আর ক্লাস বর্ধিত করব না। আজকে 10.1 এর একটি মাত্র অঙ্ক আমি তোমাদের করালাম। আর নেক্সট ক্লাসে কিন্তু আমরা 10.1 এর বাকি সমস্যাগুলো সমাধান করব। আমরা বেসিকগুলো ধীরে ধীরে শিখে ফেলেছি। তো আজকে আরেকটি বিষয়কে আমরা আরেকটু সহজ করে ফেলতে চাই। ওকে, আমরা এই যে বিস্তৃত করছি a + x⁴n কে, এই বিষয়টাকে আমরা আরেকটু সহজ করে ফেলতে চাই যাতে পরবর্তী ক্লাসে আমরা অঙ্কগুলো আরো দ্রুত বুঝতে পারি। ওকে, বিষয়টি একটু ভালো করে আমরা দেখে নেই। আমরা সাপোজ এই যে a + x⁴n, আমরা এই দ্বিপদীটিকেই তো আমরা আসলে বিস্তৃত করছি, তাই নয় কি? তো এটাকে আমরা বিস্তৃত করে কি লিখছি? যে আমাদের প্রথম পদটা কি আসছে? a⁴n, হ্যাঁ, এবং শেষের পদটি কি আসছে আমরা সেটাও কিন্তু বুঝি। শেষের পদটি আসছে হচ্ছে x⁴n। ওকে, তাহলে আমরা প্রথম পদ এবং শেষ পদ এই দুটো তো আমরা বুঝে গেছি। এখন আমাদের এর পরের পদটা কি আসছে? এর পরের পদটা আসছে হচ্ছে nc1, তারপরে কি আসছে? a⁴ কি আসছে? এই যে আমাদের এখানে n রয়েছে, তার মানে এখানে কি হবে? 1 কমে যাবে, তার মানে a⁴n-1। তারপরে কি হচ্ছে? এই যে এক্সটা হচ্ছে এখানে ছিল 0, x⁴ ছিল 0, তার মানে এর ঘাত শুরু হচ্ছে a⁴n দ্বারা, তারপরে এর ঘাত ধীরে ধীরে কি হচ্ছে? কমছে। আবার একইভাবে x এর ঘাত শুরু হচ্ছে কি? x⁴ দ্বারা, এবং এখানে হচ্ছে x⁴n। তাহলে এখানে কি হচ্ছে? nc1 a⁴n-1, এখানে হচ্ছে কি? x। তারপরেরটা কি হচ্ছে? একইভাবে nc2 a⁴n-2 x⁴, তার মানে এখানে x এর ঘাত ছিল 1, এখানে হলো কত? 2, এখানে a এর ঘাত ছিল n-1, এখানে হলো n-2, এইভাবে চলবে। এখানে আমরা একটা বিষয় খেয়াল করি, এটা আমরা খুব সহজেই কিন্তু আমরা এখানে একটা বিষয় খেয়াল করলে বুঝতে পারবো। এই যে দেখি এখানে nc1, মজার ব্যাপার হচ্ছে এর উপরে পাওয়ার কি হচ্ছে? এই যে n থেকে 1 বাদ, এই যে আমরা এটা খুব সহজে টেকনিক্যালি মনে রাখার জন্য আমরা এটা দেখবো যে nc1 এখানে লিখবো, এবং এখানে যা থাকবে a⁴ ঠিক এটা মাইনাস হবে, এই যে n-1, এবং x এর পাওয়ারটা হবে এই যে নিচে যত থাকবে তত। একইভাবে এটার ক্ষেত্রে খেয়াল করি nc2, এই যে a⁴ কি হচ্ছে? n-2, একইভাবে x², এই যে নিচে 2 আছে, এখানে 2। তাহলে একইভাবে আমি যদি বলি যে যদি কোথাও nc5 থাকে,
তাহলে NC5 যদি হয় তাহলে আমি একবারই NC5টা লিখতে চাচ্ছি। NC5 কি হবে? তাহলে a টু দি পাওয়ার এই যে একবারই লিখতে পারবো আমরা n-5, অর্থাৎ এটা থেকে এটা বাদ, এবং x টু দি পাওয়ার কি হবে? x টু দি পাওয়ার 5। একইভাবে যদি বলি NC100, একইভাবে যদি আমরা বলি NC100, আমরা যদি এখন এখানে লিখি যে NC100, তো NC100 ইকুয়াল টু কি হবে? তাহলে NC100 এর পাশে কি হবে? NC100 এর পাশে হবে হচ্ছে a টু দি পাওয়ার n-100 আর x টু দি পাওয়ার 100। তাহলে আমরা যে কোনো পদ কিন্তু এভাবে কিন্তু আমরা খুব সহজেই বের করে ফেলতে পারি। ওকে, আমরা যদি তাহলে এখান থেকে আরেকটা সহজ বিষয় যদি আমরা বের করতে চাই, সেটা হলো এখন যদি আমি বলি যে NCR এর সাথে কত হবে, তাহলে NCR এর সাথে কত হবে? a টু দি পাওয়ার n-r, অর্থাৎ এই যে এটা থেকে এটা বিয়োগ, এবং x টু দি পাওয়ার r। এই পদটাকেই কিন্তু বলা হয় সাধারণ পদ। কি পদ বলা হয় এটাকে? সাধারণ পদ। অর্থাৎ এইটা দিয়ে আমরা সমস্ত পদকে কিন্তু বের করে ফেলতে পারি। এখন যদি বলি এটা কয়তম পদ, একটু যদি এখানে তাকাই, এই যে এখানে 1 থাকা মানে এটা কয় নাম্বার পদ? এখানে যদি NC1 থাকে তাহলে এটা প্রথম পদ, দ্বিতীয় পদ। এটা যদি 2 থাকে তাহলে কয়তম পদ? 3তম পদ। ওকে, তাহলে যদি আর থাকে তাহলে এটা কয়তম পদ? R+1তম পদ। R+1তম পদ। ওকে, তাহলে R+1তম দ্বিপদী বিস্তৃতির R+1তম পদটা কত আমরা কিন্তু বের করে ফেলেছি। NCR a টু দি পাওয়ার n-r x টু দি পাওয়ার। তাহলে আমরা যে কোনো পদ, আমরা যদি বলি পঞ্চম পদ কত, তাহলে NC4 পঞ্চম পদ, তার মানে কি এক কম, NC4 a টু দি পাওয়ার n-4 x টু দি পাওয়ার 4। আমরা কি বিষয়টা বুঝতে পেরেছি? তো ওকে, আজকে আর কথা বাড়াবো না। আজকে এই সহজ যে বিষয়টা বললাম পরবর্তী ক্লাসগুলোতে আমরা নিশ্চয়ই কাজে লাগাবো। তো আজকে পর্যন্ত ভালো থাকবে সবাই। খোদা হাফেজ।